সুধী ভক্তমণ্ডলী, রাম রাবণের যুদ্ধ শেষ হয়েছে। ত্রিলোক বিজয়ী রাবণ ভগবান রামচন্দ্রের হাতে নিহত হয়েছেন। জগতের অগণিত প্রাণী ভয় থেকে মুক্ত হয়েছে। স্বর্গলোকে দেবগণ অত্যন্ত সুখে বিরাজ করছেন। অন্যদিকে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা সিংহাসনে সমাসীন, আজ লঙ্কা শাসনভার গ্রহণ করেছেন রাম ভক্ত বিভীষণ। এমতো অবস্থায় ব্রহ্মচর্য তপস্যার নিধি মুনিবর অগস্ত্য একদিন অযোধ্যায় উপনীত হলেন। রামচন্দ্র দেখা মাত্র মুনিবরকে সাদরে আহ্বান করলেন। পাদ্য অর্ঘ্য দিয়ে মুনিকে তিনি সৎকার করলেন, কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রামকৃত স্বাগত প্রশ্নে সুসন্তুষ্ট ব্রহ্মচর্য তপস্যার নিধি মুনিবর অগস্ত্য দেবকে কহিলেন, হে মহাভাগ, হে কুম্ভজনে, হে তপনিধে, আপনার মঙ্গল তো। আপনার দর্শন লাভে আমি সপরিবারে পবিত্র হইয়াছি। আপনার বেদ ও শাস্ত্রের আলোচনা নির্বিঘ্নে চলিতেছে তো? আপনার তপস্যার বিঘ্ন কেহ করিতেছে না তো? হে মহাভাগ, আপনার সহধর্মিনী লোপামুদ্রা, যাহার পতিব্রতা ধর্মে জগৎ মঙ্গলময় হইয়াছে, তিনি কুশলে আছেন তো? হে ধর্মমূর্তে কৃপাময় মুনীশ্বর, আমি জানি আপনার কোনো বিষয়ে স্পৃহা নাই এবং অচিরেই যদিও হয় তা তপবলে পূরণ করিতে আপনি সক্ষম। তথাপি আপনার কোন কর্ম সম্পন্ন করিব, কৃপা করিয়া আজ্ঞা করুন। রাজরাজেশ্বর লোকগুরু ধীমান রাম এই কথা বলিলে অগস্ত্যদেব অতি বিনীত ভাষায় বলিলেন, হে স্বামীন, হে কৃপানিধে রাজেশ্বর, আমি দেব দুর্লভ তোমার দর্শন লাভ করিবার নিমিত্তই আসিয়াছি জানিবে। তুমি রাবণ রাক্ষসকে বধ করিয়া লোকের কণ্টক দূর করিলে। সৌভাগ্যক্রমে আজ দেবগণ সুখী। সৌভাগ্যক্রমে আজ বিভীষণ লঙ্কার রাজা। হে রাম, তোমার দর্শনে আজ আমার পাপরাশি বিদূরিত হইল, মনোক্ষোভ সম্পূর্ণ হইল। সমস্ত পাপ ধ্বংস হওয়ায় আমার মনোরথ সম্পূর্ণ হইল। রাম সন্দর্শন জনিত আনন্দে বিহল চিত্ত মুনিবর অগস্ত্য এই বলিয়া মৌন অবলম্বন করিলেন। সুধী ভক্তমণ্ডলী, আজ আমরা আস্বাদন করছি পদ্মপুরাণের পাতাল খণ্ড থেকে ভগবান শ্রী রামচন্দ্র এবং অগস্ত্য মুনির কথোপকথন, যা থেকে আমরা জানব রাবণ আসলে কে, কুম্ভকর্ণ কার পুত্র, কুবেরের বংশ পরিচয় কি, কেন ভগবান রামচন্দ্র ব্রহ্ম হত্যার মতো পাপ কার্যে লিপ্ত হয়েছিলেন, ইত্যাদি কথা আসুন আস্বাদন করি। পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভগবান শ্রী রামচন্দ্র ভূত ভবিষ্যৎ বর্তমান নিখিল অলৌকিক বিষয়ের জ্ঞাতা জ্ঞান বিশারদ মুনিবর অগস্ত্যকে পুনর্বার জিজ্ঞাসা করিলেন, হে মুনিবর, আমি আপনার নিকটে যাহা জিজ্ঞাসা করিতেছি আপনি বিস্তৃতভাবে তৎসমুদয়ের উত্তর দিন। আমি দেবগণের পীড়াদায়ক যে রাবণকে বধ করিয়াছি, ওই রাবণ আসলে কে, কুম্ভকর্ণ কে, আর দুরাত্মা রাবণের জ্ঞাতি বা কে? হে মুনিবর, ওই রাবণ দেব, দৈত্য, পিশাচ বা মানুষের মধ্যে কার বংশে উৎপন্ন? আপনি সর্বজ্ঞ, আপনি সমস্তই জানেন, অতএব বিস্তৃতভাবে আমার এই প্রশ্নের উত্তর দিন। দয়া করিয়া এই বিষয়ের উত্তর দিয়া আমাকে কি করিতে হইবে তাহা আদেশ করুন। তপনিধি কুম্ভজ রাম কর্তৃক জিজ্ঞাসিত বিষয়ের উত্তর দিতে আরম্ভ করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুলস্ত্য নামে এক পুত্র হয়। সেই পুলস্ত্যের পুত্র বিশ্রবা। তিনি বেদ শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন।
তাহার সুচরিত্রা পতিব্রতা দুইটি পত্নী ছিল। প্রথমা পত্নীর নাম মন্দাকিনী আর দ্বিতীয় পত্নীর নাম কৈকসী। বিশ্রবার প্রথমা পত্নী মন্দাকিনীর গর্ভে লোকপাল কুবেরের জন্ম হয়। মহাদেবের অনুগ্রহে সেই কুবেরই প্রথমে লঙ্কা রাজ্যে অভিষিক্ত হইলেন। পরে বিশ্রবার দ্বিতীয় পত্নী বিদ্যুন্মালীর কন্যা কৈকসীর গর্ভে রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ এই তিনটি পুত্র উৎপন্ন হয়। হে মহামতে, বিভীষণ ধর্মাত্মা, পূর্ব হইতেই তাহার ধর্মকর্মে মতি ছিল। একে রাক্ষসীর গর্ভে, তাহাতে আবার সন্ধ্যাকালে জন্মগ্রহণ করিয়াছিল বলিয়া রাবণ ও কুম্ভকর্ণের সর্বদাই অধর্মকর্মে মতি ছিল। একদা কুবের পিতামাতাকে দেখিবার নিমিত্ত সুবর্ণ মণ্ডিত কিঙ্কিনী জাল বিভূষিত পুষ্পক বিমানে আরোহণ পূর্বক সুসজ্জিত হইয়া নানা রত্ন বিভূষিত সগণ সমবিহারে পিতামাতার সমীপে গমন করিলেন এবং তাহাদের পদপ্রান্তে পতিত হইয়া আনন্দে রোমাঞ্চিত শরীর ও বিহ্বল হইয়া বলিলেন, আজ আমার বড়ই সৌভাগ্য, বড়ই সুদিন, যেহেতু মহাপুণ্যপ্রদ আপনাদের পাদ পদ্ম দেখিতে পাইলাম। এই প্রকার বিনয় মধুর স্তুতি বাক্যে পিতামাতাকে স্তব করিয়া কুবের স্বভবনে গমন করিলেন। মাতা পিতা ও পুত্র স্নেহ বশত তাহাকে দর্শন করিয়া সাতিশয় আহ্লাদিত হইলেন। ধীমান রাবণ ইতিপূর্বে কুবেরকে কখনো দেখে নাই, সুতরাং তাহাকে জানিত না। তৎকালে তাহাকে দেখিয়া মাতাকে জিজ্ঞাসা করিল, ওই যে বহু আত্মীয় বর্গে পরিবৃত হইয়া আগমন পূর্বক আমার পিতার পদসেবা করিয়া চলিয়া গেল, ওই মহাভাগ্যবান পুরুষটি কে? কোন দেবতা? যক্ষ অথবা কোন প্রধান মনুষ্য? ওই ব্যক্তি কিরূপ তপস্যা করিয়া উদ্যান প্রভৃতি স্থানে ক্রীড়া করিবার প্রধান সহায় এই বায়ুর ন্যায় বেগবান উত্তম বিমান প্রাপ্ত হইয়াছে? পুত্রের এই বাক্য শ্রবণ করিয়া ক্রোধে ও ঈর্ষায় বিহলা হইয়া নেত্রবিকার প্রদর্শন পূর্বক কিছু দুঃখিত ভাবে প্রকাশ করিয়া কহিল, রে পুত্র, এই ব্যক্তি কে? কোথায় জন্ম? কিরূপ কার্য করে? ইত্যাদি বৃত্তান্ত আমার নিকট শ্রবণ করো। শুনিলে তোমার বহুতর শিক্ষা ও জ্ঞান লাভ হইবে। এ ব্যক্তি আমার সপত্নীর গর্ভজাত এবং তাহার অমূল্য নিধি স্বরূপ, কারণ এ নিজ মাতার নির্মল কুল উজ্জ্বল করিয়াছে। তুমি আমার গর্ভজাত কীট স্বরূপ, কোন কর্মের নও, কেবল নিজ উদর পূরণে সমর্থ। গর্দভ যেমন নিজ ভারের গুণাগুণ কিছুই বোঝে না, কেবল বহিতে পারে মাত্র, সেই রূপ তুমি শয়ন ভোজন ভোগবিলাসে বিলক্ষণ পটু, কিন্তু ঘোর অজ্ঞ। তুমি আমার পুত্র বটে, কিন্তু তোমার থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য দেখি না। তুমি যে আমার জীবিত পুত্র তাহা তো মনে হয় না। মনে হয় তুমি নিদ্রিত আছো, অথবা কোথাও চলিয়াছ, কিংবা হইয়া নষ্ট হইয়াছ। এই দেখো, এই ব্যক্তি তপবলে মহাদেবকে তুষ্ট করিয়া তাহার অনুগ্রহে লঙ্কা নগরীর অতুল ঐশ্বর্য ও মনের ন্যায় বেগবান মনোহর বিমান লাভ করিয়াছে। যাহার পুত্র নিজ গুণে এইরূপ মহৎ ঐশ্বর্য ও পদ লাভ করিয়াছে, সেই মাতাই ভাগ্যবতী, পুণ্যবতী ও অতি ধন্যা। দুরাত্মাদিগের অগ্রগণ্য রাবণ মাতা কর্তৃক দুঃখ ও ক্রোধ সহকারে কথিত উক্ত প্রকার কটুবাক্য শ্রবণ করত মনে মনে অতিশয় অপমান বোধ করিয়া তপস্যা করিতে কৃত নিশ্চয় হইয়া কহিল, হে মাতো, আমার সগর্ব উক্তি শ্রবণ করো। যখন আমরা তোমার 3 পুত্র বর্তমান, তখন তুমি মা রত্নগর্ভা, তদ্বিষয়ে কোনো সন্দেহ নাই। ওই কীট তুল্য কুবের আবার কে? উহার ক্ষুদ্র তপস্যাই বা কি? নির্দিষ্ট কতিপয় সেবক সমন্বিত অতি ক্ষুদ্র উহার লঙ্কা রাজ্যই বা কি? উহা তো অতি সামান্য। হে দয়াময়ী মাতো, তুমি কটু বাক্যে আমাকে উত্তেজিত করিয়া যথেষ্ট পুত্র বাৎসল্য প্রদর্শন করিলে। আমি উৎসাহ সহকারে তোমার নিকটে প্রতিজ্ঞা করিতেছি, এরূপ প্রতিজ্ঞার কেহ কখনো করে নাই। হে মাতো কৈকসী, তুমি মহাভাগ্যবতী, আমার প্রতিজ্ঞা শ্রবণ করো। আমি নিদ্রা, ক্রীড়া, এমনকি অন্ন জল পর্যন্ত পরিত্যাগ পূর্বক ব্রহ্মার সন্তোষকর দুষ্কর তপস্যা
করিয়া যদি ত্রিভুবন বশীভূত করিতে না পারি, তাহা হইলে যেন আমার পিতৃহত্যার পাপ হয়। বিভীষণ ও কুম্ভকর্ণ মাতার নিকট ঐরূপ প্রতিজ্ঞা করিল। অনন্তর রাবণ ভাতৃদ্বয়ের সহিত গিরি কাননে গমন করিল। অগস্ত্য কহিলেন, অনন্তর সেই রাবণ ঊর্ধ্ব দিকে সূর্য অভিমুখে দৃষ্টিপাত পূর্বক এক পদে দণ্ডায়মান হইয়া 10 সহস্র বৎসর কঠোর তপস্যা করিল। কুম্ভকর্ণ ও ধর্মাত্মা বিভীষণ ঐরূপে কঠোর তপস্যা করিতে লাগিল। অনন্তর দেব, দৈত্য, যক্ষ, গন্ধর্ব আদি সকলেই পদানত হইয়া যাহার সেবা করিতে ব্যগ্র হয়, সেই ভগবান দেবদেব প্রজাপতি রাবণাদির উক্ত প্রকার কঠোরতম তপস্যায় সাতিশয় প্রীত হইয়া সাক্ষাৎকার প্রদর্শন পূর্বক ত্রিভুবনের আধিপত্য প্রদান করিলেন রাবণকে, এবং তাহাদিগের শরীর দেব দানব সেবিত অতি রমণীয় করিয়া দিলেন। অনন্তর দুরাত্মা রাবণ তপপ্রভাবে দুর্ধর্ষ হইয়া ধর্মবুদ্ধি কুবেরকে অশেষ প্রকারে উৎপীড়ন করিতে লাগিল। পুষ্পক বিমান কাড়িয়া লইল, লঙ্কা রাজ্য হইতে তাহাকে তাড়াইয়া দিল, এবং স্বয়ং সেই লঙ্কা নগরীতে অবস্থান পূর্বক সমস্ত জগতে উপদ্রব করিতে আরম্ভ করিল। দেবগণ তাহার ভয়ে স্বর্গ হইতে পলায়ন করিলেন। অনেক ব্রাহ্মণ রাবণ হস্তে নিহত হইলেন, বহুতর মুনি রাবণ হস্তে নির্বংশ হইলেন। তখন ইন্দ্রাদি দেবগণ সাতিশয় দুঃখিত হইয়া ব্রহ্মার নিকটে গমন পূর্বক দণ্ডবৎ প্রণত হইয়া তাহাকে স্তব করিতে লাগিলেন। মহাত্মা দেবগণ মধুর বচনে ভক্তিপূর্বক ব্রহ্মার স্তব করিলে ভগবান ব্রহ্মা প্রসন্ন হইয়া দেবতাদিগকে বলিলেন, তোমাদের কি কার্য করিব বলো। অনন্তর দেবগণ ব্রহ্মার নিকটে রাবণ হইতে আপনাদের দুর্গতি ও পরাভব নিবেদন করিলে ব্রহ্মা ক্ষণকাল চিন্তা করিয়া পরে দেবগণ সমবিবাহারে কৈলাসে গমন করিলেন। ইন্দ্রাদি দেবগণ তথায় গমন পূর্বক সেই কৈলাস পর্বতের পার্শ্ব দেশে অবস্থান পূর্বক পর্বত শোভা দর্শনে বিস্ময় বিহল হইয়া শম্ভুকে স্তব করিতে লাগিলেন। এ দেব, আপনি ভব, সর্ব এবং নীলগ্রীব, আপনাকে নমস্কার। আপনি স্থূল সূক্ষ্ম বহুরূপী, আপনাকে নমস্কার। মহাদেব দেবগণের এইরূপ স্তুতি বাক্য শ্রবণ করিয়া দেবগণকে নিকটে আনয়ন করিবার জন্য নন্দীকে আদেশ করিলেন। হে দেব, ব্রহ্মাদি দেবগণ নন্দী কর্তৃক আহুত হইয়া মহাদেবের অন্তঃপুরে প্রবেশ করিয়া বিস্মিত নেত্রে দেখিলেন লোককল্যাণকারী শঙ্কর সর্বদাই আনন্দমত্ত নগ্ন বিকৃতাকার কুরূপ কুটিল সহস্র কোটি প্রথম গণে পরিবেষ্টিত হইয়া অবস্থিতি করিতেছেন। ব্রহ্মা ও দেবগণ সমবিহারে অগ্রে অবস্থান পূর্বক প্রণাম করিয়া দেবদেব মহাদেবকে কহিলেন, হে শরণাগত বৎসল মহাদেব, অনুগ্রহ করিয়া দেবগণের দুরাবস্থা অবলোকন পূর্বক দুষ্ট দৈত্যদিগের বধের নিমিত্ত উদ্যোগ করুন। মহাদেব ব্রহ্মার শোক প্রকাশক উক্তি শ্রবণ করিয়া সমস্ত দেবগণকে সঙ্গে লইয়া বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর নিকটে গমন করিলেন। তথায় গিয়া ব্রহ্মাদি দেবগণ, মুনিগণ ও গন্ধর্বগণ প্রভৃতি সকলেই নারায়ণকে স্তব করিতে লাগিলেন। হে মাধব, হে দেবেশ, আপনি ভক্তবৃন্দের আরতি নিবারক, আপনার জয় হোক। হে দেবকুল চূড়ামণি, আমরা আপনার সেবক, অনুগ্রহ করিয়া আমাদের দিকে দৃষ্টিপাত করুন। মহাদেব প্রভৃতি দেবগণ কর্তৃক উচ্চস্বরে কথিত ওই বাক্য শ্রবণ করিয়া দেবেশ্বর বিষ্ণু দেবগণের নিদারুণ মনোকষ্টের বিষয় চিন্তা করিয়া জলদ্গম্ভীর স্বরে যেন তাহাদের দুঃখ সঙ্গে সঙ্গে উপশমিত করত কহিলেন, হে ব্রাহ্মণ, হে মহেশ্বর, হে ইন্দ্রাদি দেবগণ, তোমাদের হিত কথা শ্রবণ করো। যাহারা বড় বড় যজ্ঞ দানাদি সৎকর্ম করিয়া বিখ্যাত, সেই সূর্যবংশীয় রাজগণ কর্তৃক প্রতিপালিত যে অযোধ্যা নগরী রজতময় ভূভাগ ও উৎকৃষ্ট সুরম্য ভূভাগ দ্বারা শোভা পাইতেছে, সেই অযোধ্যা নগরীতে অপত্যবিহীন রাজশ্রী সম্পন্ন দশরথ নামে রাজা আছেন। সেই প্রবল বিক্রান্ত দিগ্বিজয় বীর দশরথ এক্ষণে সমস্ত রাজ্য পালন করিতেছেন। যথাবিধি যজ্ঞ কার্যে দীক্ষিত সেই রাজা
পুত্র কামনায় ঋষ্যশৃঙ্গ মুনিকে আনাইয়া তাহার দ্বারা পুত্রেষ্টি যাগ করাইতেছেন। হে সুরগণ, পূর্বে তিনি কঠোর তপস্যায় আমাকে সুপ্রীত করিয়া আমাকে পুত্র রূপে পাইবার নিমিত্ত প্রার্থনা করিয়া রাখিয়াছেন। সেই কারণে এবং তোমাদের কার্য সিদ্ধির জন্য আমি তাহার 3 পত্নীর গর্ভে 4ই মূর্তিতে জন্মগ্রহণ করিয়া রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন এই 4ই নামে অভিহিত হইয়া সমূলে রাবণ বংশ ধ্বংস করিব। তাহার সৈন্য সামন্ত কিছুই রাখিব না। তোমরাও স্ব অংশে ভল্লুক ও বানর রূপে পৃথিবীতে অবতীর্ণ হইয়া বিরলে চারিদিকে বিচরণ করিতে থাকো। হে মুনে, ভগবান নারায়ণ শূন্যপথে এইরূপ বাক্য বলিয়া মৌন অবলম্বন করিলেন। দেবগণ তাহার বাক্য শ্রবণ করিয়া সাতিশয় আনন্দিত হইলেন এবং দেবদেব ধীমান নারায়ণ যাহা বলিয়াছিলেন তাহাই করিলেন। তাহারা নিজ নিজ অংশে ভল্লুক ও বানর রূপে পৃথিবীতে অবতীর্ণ হইয়া পৃথিবীর চারিদিকে অবস্থান করিতে লাগিলেন। হে মহারাজ, আপনি সেই ভগবান দেবদেব নারায়ণ দেবতাদিগের দুঃখ দূর করিবার জন্যই মূর্তিমান হইয়া পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন। হে মহামতে, এই ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন উহারাও আপনার অংশ। দেবগণের পীড়নকারী সেই দশানন পূর্বতন শত্রুতাবশে আপনার জানকীকে হরণ করিয়া আপনার হস্তে নিহত হইয়াছে। ব্রহ্ম রাক্ষস জাতীয় সেই রাবণকে বধ করিয়া আপনি ব্রাহ্মণগণকে সুখী করিলেন, মুনিদিগের তপবল বৃদ্ধি করিলেন, মঙ্গলময় তীর্থ সকল ও সমুদয় যজ্ঞের সুরক্ষা করিলেন। হে মহৈশ্বর্যশালীন, নিখিল লোকের একমাত্র কণ্টক পুলস্ততনয় দৈত্রেন্দ্র রাবণকে নিপাত করায় আপনি সমগ্র পৃথিবীকে সুখী করিলেন। হে নরোত্তম, হে জগন্নিদান, হে বিশ্বরূপীন, আপনি রাজা হওয়াতে নিখিল জগৎবাসী দেব, দৈত্য, মানব সকলেই সাতিশয় সুখী হইয়াছে। হে অনঙ্গ, আপনি রাবণের জন্ম ও বিনাশের বিষয়ে যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন তৎসমস্তই যথামতি আপনার নিকটে কীর্তন করিলাম। ঐশ্বর্য সম্পন্ন বিখ্যাত প্রভাবশালী ঈশ্বর মহাপুরুষ রাম এই প্রকার রাবণ বার্তা শ্রবণ করিয়া ভূতলে পতিত হইলেন। তাহার বদনমণ্ডল দরদরিত বিগলিত অশ্রুপ্রবাহে প্লাবিত হইয়া গেল। অনন্তর তপনিধি কুম্ভজনী অগস্ত্য রামকে মূর্ছিত দেখিয়া করদ্বারা ধীরে ধীরে তদীয় অশ্রুমার্জনা করত কহিলেন, হে রাম, আপনি সত্বর আশ্বস্ত হন। আপনি দৈত্যকুলের উচ্ছেদকারী সনাতন মহাবিষ্ণু। আপনি কি জন্য এইরূপ বিষণ্ণ হইতেছেন? আপনা ব্যতিরেকে এই ভূত ভবিষ্যৎ বর্তমান নিখিল চরাচর জগতের সত্তাই নাই। আপনার এইরূপ মূর্ছার কারণ কি? মহারাজ রাম অগস্ত্যমুনির উক্ত বাক্য শ্রবণ করিয়া বিগলিত অশ্রুধারায় আপ্লুত আনন হইয়া গাত্রোত্থান করিলেন এবং ব্রহ্মহত্যা করিয়াছেন মনে করিয়া গুরুতর লজ্জায় ঘৃণায় অধবদন হইয়া বিস্পষ্ট ভাষায় অতি কাতর ভাবে বলিতে লাগিলেন, অহো, আমার কি দুর্বুদ্ধি! আমি অতি দুরাত্মা। আমার অজ্ঞানতা আপনারা অবলোকন করুন। আমি বেদ শাস্ত্রবেত্তা বিবেকী হইয়াও কাম ও বৃত্তি চরিতার্থ করিবার জন্য মহিলার নিমিত্ত ব্রাহ্মণ সন্তানকে বধ করিয়াছি। আমি ব্রাহ্মণ বংশ সমূলে নির্মূল করিয়াছি। আমি অতি দুর্মতি, আমার ন্যায় নির্বোধ আর নাই। যে ইক্ষ্বাকু বংশে ব্রাহ্মণের সম্মান চিরদিন সমভাবে বর্তমান রহিয়াছে, কদাপি কোনো ব্রাহ্মণী কটু বাক্য অভিহিত হয় নাই। আমি ঈদৃশ ব্রহ্মহত্যা করিয়া সেই ইক্ষ্বাকু বংশকে ঘোর কলঙ্কিত করিয়াছি। যে ব্রাহ্মণ দিগকে উপযুক্ত ভোজন, দান ও সম্মান দ্বারা পূজা করা উচিত, আমি তাহাদিগকে স্বর দ্বারা নিহত করিয়াছি। না জানি আমার কোন লোকে গতি হইবে। কুম্ভীপাক নরকেও আমার স্থান হইবে না। এমন তীর্থ তো দেখি না যাহা আমাকে পবিত্র করিতে সমর্থ হইবে। এরূপ যজ্ঞ, দান, তপস্যা বা দেব পূজাও তো দেখি না যাহা দ্বারা এই ব্রহ্মহত্যা পাপ হইতে নিষ্কৃতি পাই। যে সকল মানব ব্রাহ্মণ কুলের কোপোৎপাদন করিয়াছে তাহারা নরকে গমন করিয়া অশেষ দুঃখ ভোগ করিবে, সন্দেহ নাই। বেদ বর্ণাশ্রম ধর্মের মূল।
ব্রাহ্মণকুল সেই বেদের মূল, আমি সেই বেদের শাখা অবলম্বনকারী হইয়া অধ্যত্ববশত তাহার মূলচ্ছেদ করিয়াছি। আমার কি গতি হইবে? আমি কি করিব? কি করিলে আমার মঙ্গল হইবে? মায়া মনুষ্যরূপী রঘুনাথ রাম এই রূপে সাতিশয় বিলাপ করিতেছেন দেখিয়া কুম্ভ সম্ভব অগস্ত্য তাহাকে সান্ত্বনা করিয়া কহিলেন, হে রাজন, আপনি মহামতি ও মহাবীর হইয়া কি নিমিত্ত এইরূপ শোক করিতেছেন? আপনি বিষণ্ণ হইবেন না। আপনি দুষ্টের নিধন করিয়াছেন, ইহাতে আপনার ব্রহ্মহত্যা করা হয় নাই। আপনি প্রকৃতির অতীত সাক্ষাৎ ঈশ্বর, নির্গুণ পরম পুরুষ। আপনি নিজ ইচ্ছায় সগুণ ভাব ধারণ করিয়াছেন। আপনি সৃষ্টি, পালন ও সংহারের কর্তা। আপনার নাম উচ্চারণ করিলে সুরাপায়ী, ব্রহ্মহত্যাকারী, স্বর্ণ অপহরণকারী, ঘোরতর পাতকী অবিলম্বে পাপ মুক্ত হয়। হে মহামতে, এই দেবী জনকনন্দিনী সাক্ষাৎ মহাবিদ্যা স্বরূপা। ইহাকে স্মরণ করিলেই জীবগণ ভববন্ধন হইতে মুক্ত হয়। রাবণও সামান্য দৈত্য নহে, বৈকুণ্ঠবাসী আপনারই একজন সেবক। ঋষিদিগের অভিসম্পাতে দৈত্য হইয়াছে। হে ধনুজান্তক, আপনি উহাকে বধ করিয়া উহার উপরে অনুগ্রহ প্রকাশই করিয়াছেন, তাহাতে আপনার ব্রহ্মহত্যা করা হয় নাই। এই সমস্ত ভাবিয়া দেখিলে আপনার শোক করিবার কিছুমাত্র কারণ নাই। সুধী ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। পরবর্তী অংশ আগামী পর্বে। সবাই মিলে বলুন রাধা রাধা।